তো মেনলি ব্রাজিল আর পর্তুগাল ফ্যান্সদের জন্য ইউরো আর কোপা দুটোই ওভার হয়ে গেছে। দুটো টিমই ছিটকে গেছে নিজেদের টুর্নামেন্ট থেকে। বাট ব্রাজিলের ছিটকে যাওয়ার পিছনে মেন কারণ অবশ্যই উরুগুয়ে। বাট ব্রাজিলের যে প্লেয়ারগুলো এবার খেলেছে, সত্যি বলতে তারা ব্রাজিলের জার্সি গায়ে দেওয়ার যোগ্য কিনা বলতে পারবো না, কারণ এটা আমি বলছি, আর রোনাল্ডিনো গাউচো বলেছিলেন, আর সেটা ঠিকই প্রমাণিত হলো। সত্যি বলতে ভিনিসিয়াস জুনিয়রের না থাকা এবং এনরিক বলে প্লেয়ারটা সবে সবে উঠছে, তাকে পেলের সাথে তুলনা করলে যেটা হওয়া সেটাই হয়। গোটা 90 মিনিটে মাত্র একটা সাকসেসফুল পাস দিয়েছে, সেটাও আবার সেন্টার থেকে এটা করেছে। মানে এখানেই বোঝা যায় যে কিভাবে ব্রাজিল টিমটা এবারে পরবর্তী ওয়ার্ল্ড কাপে খেলবে। পর্তুগালকে অনেক কিছু করতে হবে। বাট মেনলি ব্যাপার হলো জার্মানির ফুটে যাবে, যেটাতে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ জার্মানিকেই আমি ভেবেছিলাম যে জার্মানি এবার ভালো ফল করবে। বাট স্পেনের কাছে হেরেছে, নো ডাউট স্পেন ভালো খেলেছে, হারিয়ে দিয়েছে। এখন ভরসা শুধু আর্জেন্টিনা যাতে কোপা আমেরিকা যেতে, বাট সহজ নয়। সামনে কলম্বিয়া, উরুগুয়ের মতন চ্যালেঞ্জ আছে, প্রথমে আছে কানাডা। তো দেখা যাক কী হয় বাদবাকি টুর্নামেন্ট।